ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানটা বড় সুন্দর। এত সুন্দর আসমান বানাইছে কে? না জানি সে কত সুন্দর। জমিনটা এত সুন্দর যিনি বানাইছে, না জানি তিনি কত সুন্দর। আরে এত সুন্দর সূর্যটা, আল্লাহু আকবার, প্রতিদিন আলো দেয়, এত সুন্দর, না জানি বানাইছে তিনি কত সুন্দর। মাওলার রঙে রঙিন হইয়া বান্দা বিছায় আমার মাওলায় কই, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা আমার মাওলার জন্য পাগল হও, আর চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কাঁদো। চোখের পানির বড় বড় আমার মাওলা বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। দুনিয়ার মোহাব্বত দেখো, সন্তানকে মোহাব্বত করো, সন্তানের ছবি মোবাইলের সামনে রাখে। স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রীর ছবি মোবাইলের সামনে রাখে, যাতে টিপ দিলেই সামনে ছবি ভাসিয়া উঠে। কারণ কি? মোহাব্বত আর ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওরে যারা মুমিন তারা তো আমার মাওলারে ভালোবাসে। কিন্তু মাওলার ছবি তো পাবা না, মাওলারে তো দেখবা না। ওরে মাওলার ছবি তো মোবাইলে রাখা যাবে না। ওরে ভালোবাসা দিয়ে আমার মাওলারে কলবের মধ্যে জায়গা দাও, আমার মাওলারে কলবের মধ্যে বসায়া এই টিয়াখালীর ময়দান থেকে যাও। 3 দিন যেহেতু আসো, বাজার মিলিয়া গেছে, ডানে বামে না তাকাইয়া নিজের দিকে তাকাও। আমার মাওলায় কই, আমার মাওলায় কই? ওরে সিনার দরজাটা খুলিয়া আগুন লাগাইয়া দাও। আমার মাওলারে তালাশ করো, খোঁজো, আমার মাওলায় কই? কফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা ডানে বামে তাকাইস না, আমার মাওলায় তোর দিকে তাকাইয়া রইছে। ওরে তুই কোন দিকে ফিরছ? আমার মাওলার দিকে ফির। ওরে সিনার দরজাটা খুলিয়া দে, আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দে। ওরে দয়ার মালিক, তোমারে ছাড়া আমি কেমনে কবরে যাব রে? ওই সাদা কাপড়ের প্যাকেটে যখন আমারে পেঁচাইবে, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই। ওরে অন্ধকার কবরে আমার নামাইয়া সবাই যেদিন বিদায় নেবে, কোথা রাস্তা যদি কবরটা জাহান্নামের কুয়া হইয়া যায়, ওরে সাথে যদি আমারে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়, ওরে আমারে দেখার মতো কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আর মাওলার মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, ওরে বান্দা কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। ওরে আল্লাহর বান্দারা, ওরে আমার মাওলার মোহাব্বত ছাড়া কোনোদিন সম্ভব না। আমার মাওলার ভালোবাসা ছাড়া সামনে আগানো সম্ভব না। ওরে মাওলার যদি পাইতে চাও, ওরে মাওলার মোহাব্বত দিলের ভিতরে হাসিল করো। ওরে বান্দা, আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। ওরে বান্দা, মাওলার যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা রহমতের মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা আসমানের দরজাগুলো খুলিয়া আমার বান্দা ডাক দেবে, আমার মাওলা ডাক দেবে, বান্দা ওরে বান্দা কই আমার মাওলার হুকুম মানিয়া আমার মাওলারে ভুলিয়া যাইও না। কাজে আমিও দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। মাওলা যেন খাঁটি মুসলমান বানায় কবরে নেই।
আল্লাহ যেন ঈমান আমলের ভিতর বরকত দেয়। এই মজলিসের জন্য দোয়া করি। কাজ করে টিয়াখালী হুজুরের জন্য দোয়া করিয়েন। অসুস্থ মানুষ প্রায় অসুস্থ হয়ে যায়। এই বাজার থেকে আমরা তার জন্য দোয়া চাই। যতটুকু আলোচনা হইল আমি গুনাহগার, আমি নাফরমানের যোগ্যতা নাই। যদি আপনারা একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহওয়ালা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। মাওলা যেন দ্বীনের জন্য কবুল করিয়ে নেয়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم. اللهم ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله المولانا العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মওলাই কারীম আপনাকে আমাকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ তাআলা আসার বসার, কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আসছে, আবার অনেক মানুষ কাছে থাকা সত্ত্বেও এখানে বসতে পারে নাই। আবার খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ আসছে, বাজারে ঘাটে ঘোরাফেরা করতেছে, এখানে বসতে পারে নাই। আপনারা আমাকে দয়া করে এখানে বসাইছেন কে? ভাই জবান খুলিয়া বলেন তো কে? আল্লাহ তাআলা আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সাথে বসাইয়া দিয়েছেন। দয়া কার? জোরে বলেন দয়া কার? আল্লাহ যে বসার তৌফিক দিছে, আমরা খুশি না বেজার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখে শুকরিয়া। আজকে ময়দানে যদি ওয়াজ হইতো, ময়দানটা কানায় কানায় ভরা থাকতো। তারপরও আপনারা কষ্ট স্বীকার করে আসছেন।
আল্লাহ যা চায় এর উপরেই খুশি থাকা দরকার। আমরা এখানে বসছি, এটা একটা দামি মজলিস। এটা কি? এখানে আসছি গুনাহ নিয়ে, আল্লাহ যদি কবুল করেন যখন বের হইয়া যাব গুনাহ মুক্ত হইয়া। কেন অনেক আল্লাহওয়ালারা আছেন, জাকিরিন শাকিররা আছেন। আতরের ধারে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আগুনের কাছে গেলে গরম লাগে। ঠিক আল্লাহওয়ালাদের কাছে বসলে, জাকিরিন শাকিরিনদের সাথে বসলে আল্লাহ তাআলার মহব্বত দিলের ভিতরে হাসিল করা যায়। আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ দাবি করছেন যারা মুমিন তারা সবচেয়ে বেশি মহব্বত করে আমি আল্লাহকে। মুমিনরা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? এই যে কষ্ট স্বীকার করে এখানে আসছেন কার মহব্বতে? মহব্বত না থাকলে আপনার আমিও এখানে আসতে পারতাম। ওয়াজ মাহফিল এটা জান্নাতের বাগান, কি বলেন ঠিক না? সময় স্বল্প, অল্প সময় কিছু কথা। মাহফিল চলছে তো চলবে, দিনী মজলিস চলছে চলবে, এটা থামানোর শক্তি কারো নাই। বলেন কারো নাই। অনেকে বিরোধিতা করে, অনেকে কি করে? ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। কেউ বা মাহফিলের পরিবর্তে যাত্রাও দিতে চায়, কিন্তু মাহফিলের জায়গায় আছে, তোমরা আছো কোথায়? সব বাতি সবাই কাছে নিভানোর শক্তি থাকে না, সব পাওয়ার সবার কাছে থাকে না। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর এটা যুবক আর যুবতীও হাঁটতেছেন। আল্লাহর ওলি হাঁটতেছেন তো আল্লাহর সাথে তার গোপন সম্পর্কের কথা বলতেছেন, আর দুনিয়ার প্রেমিক আর প্রেমিকা হাঁটতেছেন, তারা তাদের খুশ গল্প করতেছেন, আনন্দ করতেছেন। তা হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে একটু পানির পিক আল্লাহর ওলির পাও থেকে পড়িয়া ছিটা ওই যুবতীর গায়ে পড়ছে। যুবক এইটা সহ্য করতে পারে নাই, অমনি যুবক ওই আল্লাহর ওলির গায়ে একটা চর লাগাই দিছে। খেয়াল করে নাই উনি বুড়া বয়স্ক, এটাও দেখে নাই। আবার চর দিয়ে সে তার সাথে গৌরব করে, দেখছো আমি তোমাকে কতটা মহব্বত করি, আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার গায়ে পানির ছিটা লাগছে এটাও আমি সহ্য করতে পারি নাই। এই গৌরব করতেছেন, হঠাৎ করিয়া ওই যুবক পাও ফিসলিয়া পড়ে গেছে, পাও ভাঙ্গা শেষ। যুবতী টানে ওঠো, শক্তি নেই। লোকজন আসছেন, কি হয়েছে? এই ঘটনা। বলে আরে ওই আল্লাহর ওলির চিনো, যার কাছে হাজারো মানুষ পানির একটা ফুল নেওয়ার জন্য সিরিয়াল ধরিয়া থাকে, চাও তার কাছে ক্ষমা চাও। যুবক যুবতী টানতে টানতে ওই আল্লাহর ওলির দরবারে গেছেন, যাইয়া হুজুরকে বলতেছেন, হুজুর ক্ষমা করেন, ভুল হয়ে গেছে। হুজুর ডাক দিছেন, ও যুবতী, আমার পায়ের পানির ছিটা লাগছে তোমার গায়ে, কিভাবে লাগছে আমি জানি না। পানির ছিটা পড়ার পরে তোমার বলাও লাগে নাই যে তুমি এর বিচার করো, এই বিচার তোমার দেয়া লাগে নাই, বরং পানির পড়ার সাথে সাথে তার ভালোবাসার একটা টান লাগছে। অমনি সে আমার দিকে তাকায় নাই আমি বুড়া নাকি, অমনি চর মারিয়া দিছে। তোমার প্রেমিক যেমন তোমার কষ্ট সহ্য করতে পারে নাই, ও যুবতী আমারও তো একজন প্রেমিক আছে, আমারও তো একজন ভালোবাসার মানুষ আছে, আমারও তো একজন মহব্বতের মানুষ আছে। মুমিনের ভালোবাসার মালিক মানুষকে, মালিককে। মুমিনের দিল দিয়ে ভালোবাসে কাকে? জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মোহাব্বত লাগাইয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাকবেন আল্লাহ।
আমাদেরকে যারা যাই বলো, আমাদেরও কিন্তু একজন মালিক আছে। রাস্তাঘাটে সমালোচনা করবা আর যাই করবা, দুনিয়ার মানুষের কাছে যদিও আমার বলার লাগে না, আমাদের বলার শক্তি নাই, কিন্তু আমরা যাদের সাথে সম্পর্ক লাগাই ওই একজন মালিক কিন্তু আছে, যে মালিক আমাদের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ যারা, যাদের সাথে মাওলার সাথে গোপন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যারা হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়াকে তালাশ করে না, যারা ডানে বামে কারে হারাইছে কারে জানি তালাশ করে। এখানে অনেক মানুষ আসছেন বাবা, কেউ বা বক্তা তালাশ করবে, কেউ বা কারো কণ্ঠ তালাশ করবে, কেউ বা বাজারে সুন্দর জিনিসপত্র কেনার জন্য দোকান তালাশ করবে। আরবদের বান্দা এখানে 3 দিন পর্যন্ত বাড়ির থেকে আসছে, দুনিয়ার কিছু সে তালাশ করে না। ওই বান্দা যারে ফালাইয়া দিছে, যারে হালাইছে, শুধু ঘরে আর গুনগুন করিয়া কাঁদে আর তালাশ করে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানটা বড় সুন্দর, এত সুন্দর আসমান বানাইছে কে, না জানি সে কত সুন্দর। জমিনটা এত সুন্দর যিনি বানাইছে, না জানি তিনি কত সুন্দর। আরে এত সুন্দর সূর্যটা, আল্লাহু আকবার, প্রতিদিন আলো দেয়, এত সুন্দর, না জানি বানাইছে তিনি কত সুন্দর। মাওলার রঙে রঙিন হইয়া বান্দা বিস্ময় আমার মাওলায় কই, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা আমার মাওলার জন্য পাগল হও আর চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কাঁদো। চোখের পানির বড় বড় আমার মাওলা বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। দুনিয়ার মোহাব্বত দেখো, সন্তানকে মোহাব্বত করো, সন্তানের ছবি মোবাইলের সামনে রাখে, স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রীর ছবি মোবাইলের সামনে রাখে, যাতে টিপ দিলেই সামনে ছবি ভাসিয়া উঠে। কারণ কি? মোহাব্বত আর ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওরে যারা মুমিন তারা তো আমার মাওলারে ভালোবাসে, কিন্তু মাওলার ছবি তো পাবা না, মাওলারে তো দেখবা না। ওরে মাওলার ছবি তো মোবাইলে রাখা যাবে না। ওরে ভালোবাসা দিয়ে আমার মাওলারে কলবের মধ্যে জায়গা দাও, আমার মাওলারে কলবের মধ্যে বসায়া এই টিয়াখালীর ময়দান থেকে যাও। 3 দিন যেহেতু আসো, বাজার মিলিয়া গেছে, ডানে বামে না তাকাইয়া নিজের দিকে তাকাও, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওরে সিনার দরজাটা খুলিয়া আগুন লাগাইয়া দাও, আমার মাওলারে তালাশ করো, খোঁজো, আমার মাওলাই কই। কফি আনফুসিকুম আফালা। ওরে বান্দা ডানে বামে তাকাইস না, আমার মাওলাই তোর দিকে তাকাইয়া রইছে। ওরে তুই কোন দিকে ফিরছ, আমার মাওলার দিকে ফির। ওরে সিনার দরজাটা খুলিয়া দে, আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দে। ওরে দয়ার মালিক, তোমারে ছাড়া আমি কেমনে কবরে যাব রে। ওই সাদা কাপড়ের প্যাকেটে যখন আমার পেঁচাইবে,
থাকবো না, মেয়ে থাকবো না, আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই। ওরে অন্ধকার কবরে আমার নামাইয়া সবাই যেদিন বিদায় নেবে, যদি কবরটা জাহান্নামের কুয়া হইয়া যায়, ওরে সাথে যদি আমার পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়, ওরে আমারে দেখার মতো কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আর মাওলার মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, ওরে বান্দা কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। ওরে আল্লাহর বান্দারা, ওরে আমার মাওলার মোহাব্বত ছাড়া কোনোদিন সম্ভব না, আমার মাওলার ভালোবাসা ছাড়া সামনে আগানো সম্ভব না। ওরে মাওলার যদি পাইতে চাও, ওরে মাওলার মোহাব্বত দিলের ভিতরে হাসিল করো। ওরে বান্দা, আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। ওরে বান্দা, মাওলার যদি ডাক দেওয়ার মতো দিতে পারে, আমার মাওলা রহমতের মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা আসমানের দরজাগুলো খুলিয়া আমার বান্দা ডাক দিবে, আমার মাওলা ডাক দিবে, বান্দা ওরে বান্দা কই আমার মাওলার হুকুম মানিয়া আমার মাওলারে ভুলিয়া যাইও না। কাজে আমিও দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। মাওলার জন্য কাটি মুসলমান বানাইয়া কবরে আল্লাহ যেন ঈমান আমলের ভিতর বরকত দেয়। এই মজলিসের জন্য দোয়া করি। কাজ করে টিয়াখালী হুজুরের জন্য দোয়া করিয়েন। অসুস্থ মানুষ প্রায় অসুস্থ হয়ে যায়, এই বাজার থেকে আমরা তার জন্য দোয়া চাই। যতটুকু আলোচনা হইল, আমি গুনাহগার, আমি নাফরমানের যোগ্যতা নাই। যদি আপনারা একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহ